হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ডে 3 লন্ডনে। এখন আমরা উইমলিতে আছি। সকালবেলা আজকে একটা ডে শুরু হয়ে গেল। এখন আমরা একটু ঘুরে বেড়াচ্ছিলাম আশেপাশে, একটু শপিং মল এবং ব্রেকফাস্টটা করার পরে শপিং মল টল ঘুরছিলাম। যাবো ওয়েস্টমিনস্টার অ্যাবিতে, লন্ডন ব্রিজ, টাওয়ার ব্রিজ, যেগুলো আইকনিক লন্ডনের যে প্লেসেসগুলো ওগুলো আমরা ঘুরে দেখবো। আই হোপ দেখে কিছুটা আইডিয়া পাবেন এখানকার ট্রাভেলের উইন্টারের টাইমে আসলে কেমন থাকে এবং কীভাবে করে ট্রাভেল করতে হয়, কিছু আইডিয়া পাবেন। তো চলেন ঘুরে দেখি আমরা আশেপাশের বিভিন্ন জায়গা আর স্পেশালি আইকনিক প্লেসেস অফ লন্ডন। চলো আমরা এখন স্টেশনে যাই, আমাদের আরো অনেক দোকান টোকান দেখতে হবে। আজকের ওয়েদারটা আজকে না আমরা হঠাৎ করে না ফার্স্টে রোদ দেখলাম। রোদ আছে খালি কিছু খবর ঢেকে যাচ্ছে। চলো আমরা স্টেশনের দিকে যাই। স্টেশন কোন দিকে? এটা তো ভুলে গেলাম। আমাদের আজকে লন্ডন এক্সপ্লোরেশন শুরু হয়েছে উইমলি থেকে। নর্থ ওয়েস্ট লন্ডনের এক গুরুত্বপূর্ণ কালচারাল হাব, যেখানে ডাইভার্স কমিউনিটিস মিলেই তৈরি করেছে এক ইউনিক ব্রিটিশ ভাইব। অনেক অপেক্ষার পরে আজকে আমরা হঠাৎ করে রোদের দেখা পেলাম। নেক্সট কয়েকটা দিনে ওয়েদার ফোরকাস্ট যেটা দেখলাম, বৃষ্টি হবে এবং খুব গ্লুমি থাকবে। বিভিন্ন অ্যাট্রাকশন দেখানোর সময় যদি সানি এই ওয়েদারটা কন্টিনিউ হয়, হোপফুলি আপনাদের সুন্দর সুন্দর কিছু ভিজুয়ালস দেখাতে পারবো। চলো, সানিটা হচ্ছে কি অনেক সম্ভাবনার প্রতীক। সম্ভাবনা একটু পরে তোমার চলে যাবে। সম্ভাবনা আশার আলো দেখায়। আশার আলো বলি না, আশার বলি। ঠিক আছে, সবাই যে চলে যাচ্ছে রোদ। সম্ভাবনা চলে গেছে। প্রথম ডেস্টিনেশন ওয়েস্টমিনিস্টার অ্যাবি। 700 বছরেরও বেশি পুরনো এই গির্জা শুধুমাত্র ধর্মীয় স্থান নয়, এটি ব্রিটিশ রয়্যাল হিস্ট্রির এক জীবন্ত দলিল। রাজাদের করোনেশন, বিয়ে ও বেশ কিছু মহামান্য ব্যক্তিদের সমাধিস্থল এখানে। আমরা এখন আছি লন্ডনের বিগ বেনের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে। আর এই পাশে আছে হচ্ছে কি পার্লামেন্ট হাউস। এই দেখো বেল বাজছে, 2টা বাজে, এখন ঘন্টা বাজছে। ওয়েস্টমিনস্টার অ্যাবির কাছেই আছে লন্ডনের অন্যতম পরিচিত প্রতীক বিগ বেন, যা আসলে ক্লক টাওয়ার। এর নিকনেম এলিজাবেথ টাওয়ার। প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে আসে ইতিহাসের সাথে নিজেদের যুক্ত করতে। পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে লন্ডন আই, যে সার্কুলার যে ভিউটা দেখতে পাচ্ছেন। পাশে আবার দেখতে পাবেন হচ্ছে পার্লামেন্ট হাউসেস, আর সাথেই আছে বিগ বেন, যেটা খুবই আইকনিক জায়গা লন্ডনের। এখানে অবশ্যই লন্ডনে আসলে এই জায়গাগুলো কভার করা উচিত। এটা ওয়েস্টমিনস্টার অ্যাবি বলা হয় এই জায়গাটাকে, ওয়েস্টমিনস্টার জোনে। তার মানে ওয়েস্টমিনস্টার যে স্টেশনটা, ওই মেট্রো স্টেশনে আসলেই আন্ডারগ্রাউন্ড স্টেশনে আপনার ইজিলি অ্যাক্সেস পাবেন হচ্ছে এই জায়গাগুলোতে। তো এখানে মাল্টিপল অ্যাক্টিভিটিস এই সেম জায়গাতে। বিগ বেন, পার্লামেন্ট হাউসেস, এদিকে হচ্ছে আপনার লন্ডন আই। এখানে দেখেন উবার বোর্ড দেখা যাচ্ছে। এইমাত্র ভিডিও করছিলাম ওদের কিছু স্ক্যামকে, তখন ওরা আমাদেরকে ভিডিও ডিলিট করতে বলছে। এটার রিজন হচ্ছে ওরা ফার্স্টে দেখায় যে তুমি গেস করে জিতার চান্স আছে। দেখো কয়েকজন লোক থাকে জিততেছে, গেস করে 10 পাউন্ড 20 পাউন্ড জিতে। যারা আশেপাশে লোকজন হেঁটে যায় তারা ভাবে কি ওয়াও, এখানে গেস করে অনেক টাকা জিতা যায়। এরপরে যেই মুহূর্তে তুমি পার্টিসিপেট করবা, প্রথমে একবার তোমাকে 5 পাউন্ড দিবে, যেহেতু তুমি জিততেছো। 20-30 পাউন্ডের জন্য, এক্সট্রা পাউন্ডের জন্য আবার গেস করবা, তখন দেখবা হারা শুরু করবা। তোরা ইনশিওর করে পার পার্সন যেন 50-60 পাউন্ড করে একবার নিতে পারে। আচ্ছা, আমরা যখন এই যে বিগ বেনের সামনে লন্ডনের এই ব্রিজটা দিয়ে হেঁটে আসছিলাম, কতগুলো বাদামের ভ্যান থাকে না, ক্যারামেল বাদামের, ওখানে দেখলাম যে একদম ছোট্ট একটা কাপে ওটা হচ্ছে 4 পাউন্ড হচ্ছে অলমোস্ট 600 টাকা, রাইট? অনেক বেশি দাম। এত টাকা দিয়ে কিনে লাভ আছে? বাহ, এর চেয়ে বেটার সেম ক্যারামেল দিয়ে পাওয়া যায় হচ্ছে প্যাকেজ যেগুলো, সেগুলো তুমি বেশি হলে 1.5 পাউন্ড 2 পাউন্ড হতে পারে। দোকানে সুপার স্টোরে পায়। চলো, এই সাইডটা হচ্ছে লন্ডন আইয়ের খুব কাছে। দেখো, তো লন্ডন আইয়ের কাছে এখন যে সানি মোমেন্টটা, এখানে ছবি তোলার জন্য একদম পারফেক্ট টাইমিং। তো আপনারা যদি আসেন, সানি ডে যদি থাকে, একটা ছবি তুলে নেবেন। লন্ডন আই নিয়ে একটা জিনিস বলতে চাই, লন্ডন আই আসলে বাইরের থেকে, দূর থেকে দেখতে যত সুন্দর, আপনারা যদি ওখানে ওটা টিকিট কেটে উঠেন, এটা অতটা ভালো এক্সপিরিয়েন্স না। কারণ আপনি উপর থেকে একটা বার্ডস আই ভিউ পাবেন, একটা এরিয়াল ভিউ পাওয়া যায়, কিন্তু এর থেকে ফ্রি অফ কস্টে লন্ডনে অনেকগুলো স্পট আছে যেখান থেকে খুব সুন্দর একটা বার্ডস আই ভিউ পাওয়া যায়। সো টাকাটা নষ্ট না করে সামনে দাঁড়িয়ে ছবি তুললেই আমার মনে হয় মোর দেন এনাফ। এছাড়া অনেক অ্যাট্রাকশন আর অনেক ল্যান্ডমার্ক আছে যেখানে আমরা ছবি তুলতে পারি। লন্ডন আই
এক বিশাল ফেরিস হুইল যা 2000 সালে খুলে দেওয়া হয়েছিল নতুন মিলেনিয়ামের উদযাপনের অংশ হিসেবে। এখানে উঠে 135 মিটার উপর থেকে দেখা যায় লন্ডন শহরের এক অসাধারণ 360 ভিউ। তো এখন আমি দাঁড়িয়ে আছি লন্ডন টাওয়ারের সামনে। এটা একটা ইন্টারেস্টিং হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে এখানে, আপনারা ঘুরে দেখতে পারেন। টাওয়ার অফ লন্ডন প্রায় 1000 বছর পুরনো এই দুর্গ আজও ইতিহাসের রাজত্ব করে চলছে। রয়্যাল ক্রাউন জুয়েলস থেকে শুরু করে ডার্ক মিডিভেল টেলস, এখানে প্রতিটি ইট যেন কিছু না কিছু বলার চেষ্টা করছে। টাওয়ার ব্রিজ, যা 1894 সালে খোলা হয়েছিল, থেমসের উপরে লন্ডনের সবচেয়ে চেনা ড্রব্রিজ। এটি কেবল একটি স্থাপনা নয়, এটি এক ইঞ্জিনিয়ারিং মার্ভেল যা লন্ডনের পাস্ট এবং প্রেজেন্টকে যুক্ত করে রেখেছে। সো আমি এখন দাঁড়িয়ে আছি টাওয়ার ব্রিজের সামনে। এই জায়গাটা যে সাইডটা দেখছেন, এটা থেমস রিভারের সাথে দুইটা সাইড আছে। আমি এখন যে সাইডটা আছি এখান থেকে ভিউটা কম্পারেটিভলি অনেক বেটার আসে। সো আপনারা যদি আসেন, ট্রাই করবেন এই সাইডটা আসতে। আমি ম্যাপে মার্ক করে দিব স্ক্রিনে কোন সাইড থেকে আপনাদের সবচেয়ে সুন্দর ছবি আসবে। সকালে অথবা রোদ থাকলে বা বিকালের টাইমে যখন সানসেটের আগে আগে আসলে খুব সুন্দর ভিউ থাকে, বাট ম্যাক্সিমাম ডেতে গ্লুমি থাকার কারণে এই জায়গাগুলো অত সুন্দর নাও লাগতে পারে। বাট ওভারঅল স্পটটা খুবই সুন্দর, ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি একটা স্পট। সো আপনারা এখানে আসলে সুন্দর ছবি তুলতে পারেন, আর এই স্পটটা তো মাস্ট। আচ্ছা, সো আমরা এখন এসেছি থেমস রিভারে ইভিনিং রিভার ক্রুজের জন্য। তো এটাই আজকে আমাদের সারাদিন শেষের অ্যাক্টিভিটি ছিল। তো আমরা এখন এটা এনজয় করতে যাবো, দেখি। আমরা এখন ইভিনিং রিভার ক্রুজে আছি। সো আমাদের রাইডটা শুরু হলো, ভালো লাগছে। আমরা একটার পর একটা খাবার খাচ্ছি। তো এখন আমরা পেয়েছি স্যালমন স্যান্ডউইচ। দিনের শেষে আমরা থেমস রিভারে ইভিনিং ক্রুজ নেই। যখন সূর্য অস্ত যাচ্ছে আর শহরে আলো জ্বলছে, তখন এই সিটিস্কেপ আরও মোহনীয় হয়ে ওঠে। এই ক্রুজ অভিজ্ঞতা যেন শহরকে এক সিনেমেটিক পার্সপেক্টিভে তুলে ধরে। রুফটপের এখানে সন্ধ্যার টাইমে খুবই ইন্টারেস্টিং, খুবই মজার, সুন্দর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে টাওয়ার ব্রিজ লন্ডনে আইকনিক জায়গা। সো আপনারা আসলে রিভার ক্রুজে ট্রাই করে দেখবেন। সারাদিন বিভিন্ন জায়গায় ঘোরার পরে যখন ইভিনিং রিভার ক্রুজ দিয়ে শেষ করবেন, খুবই ফুলফিলড একটা ডে মনে হবে। সো আপনারা আসলে এটা ট্রাই করবেন। এটা সব ডিটেলস আমরা আমার ডেসক্রিপশনে এবং আমাদের বিভিন্ন ইনফরমেশন যেখানে আমরা দিয়ে দিব। আর যে কোনো কোয়েরি থাকলে আমাদেরকে শেয়ার করবেন। তো আজকে আমাদের ব্লগ এখানেই শেষ হচ্ছে। আজকে আমরা সারাদিন যা যা করলাম আপনারা তো দেখছেন। তো ইভিনিং রিভার ক্রুজের মাধ্যমে আজকে শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ। To open up my heart to all that jealousy, that bitterness, that ridicule. Saturday I'm running wild and all the lights are changing, red to green. Moving through the crowd, I'm pushing chemicals are rushing through my bloodstream.